থ্যাংক ইউ। নেক্সট উইকে মিড কুইজ মানে বুঝলাম না ঠিক। আপনাদের কি আপনারা তো 1-1 আপনাদের 1-2 প্রত্যেকটা স্যার আমরা। আচ্ছা 1-2 তো আপনারা তো জানেনই আপনাদের ল্যাবের কি হয়? ল্যাবের একটা কুইজ হয় না? মিড কুইজ, ফাইনাল কুইজ। জি স্যার ল্যাব ফাইনাল স্যার। ল্যাব একটা ফাইনাল একটা এইটার ভাইবা হয় অথবা এখানে কুইজ আকারে হয় পরীক্ষা। ঠিক আছে? সো আপনাদের এখানে যেটা আসানুরের যেটা সিস্টেম, আসানুরের এখানে একটা মিড কুইজ হবে। ঠিক আছে? ৭ নাম্বার উইকে। মানে নেক্সট উইকটাই হচ্ছে আমাদের ৭ নাম্বার উইক যেখানে আমাদের একটা মিড কুইজ হবে। ওকে স্যার। হয়তোবা আপনাকে কিছু ডিজাইন করে দিয়ে দিবে সেটাকে আপনাকে ড্র করতে বলা হবে। ঠিক আছে? সে ফর সাপোজ আপনাকে লাস্ট ক্লাসের মতো ইলিপস ড্র করতে বলা হইলো। ঠিক আছে? প্যারালিলোগ্রাম মেথডে বা প্যারাবোলা ড্র করতে বললো বা হাইপারবোলা ড্র করতে বললো এরকম। স্যার লেটারিং তো সিলেবাসে নাই না? মানে আমাদের তো এরকম এমফাসিস করা হয় না লেটারিং। লেটারিং তো কেন পড়ানো হয়েছে না? লেটারিং, নাম্বারিং এই জিনিসগুলোও কিন্তু মানে পরীক্ষায় স্যার আসতে আমাদের পারে। থেকে রিপোর্টটা নেওয়া হয়েছে, ক্লাসে ওরকম করে এক্সপ্লেইন করা হয়নি স্যার। আচ্ছা তাহলে হয়তোবা পরীক্ষায় হয়তোবা কিছুটা ফ্রিজ বাট তার মানে এই না যে পরীক্ষায় সিলেবাসে নেই, পরীক্ষায় সবকিছুই আছে। ওকে স্যার। ঠিক আছে? আমাদের উইক 1 থেকে নিয়ে যে আজকে পর্যন্ত যা যা পড়াবো সবকিছু কিন্তু পরীক্ষায় থাকবে। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। তো আমরা তাহলে আমাদের ফার্স্টেই চলে যাচ্ছি আমাদের স্যার টাইমটা কেমন থাকতে পারে স্যার কুইজে? কুইজের টাইম নিয়ে আপনাদের প্যানিক হওয়ার কিছু নাই। ঠিক আছে? আপনাদের যেই কয়টা ড্র করতে দিবে ওইটার উপর বেসিস করে টাইম দেওয়া হবে। হইতে পারে আধা ঘন্টার একটা পরীক্ষা, হইতে পারে ৪৫ মিনিটের একটা পরীক্ষা, ছোট্ট একটা পরীক্ষা। বেশি প্যানিক হওয়ার কিছু নাই। ঠিক আছে? এখন আজকে আমরা মেইনলি ২ টা টপিক কভার করার চেষ্টা করব। একটা হচ্ছে যে আমাদের আইসোমেট্রিক ভিউ থেকে আমরা অর্থোগ্রাফিক ভিউতে হচ্ছে জিনিসগুলো আঁকবো। আর হচ্ছে যে আমরা হচ্ছে বিভিন্ন রকমের লাইন সম্পর্কে একটা ধারণা নিব। প্রথম কথা এই যে আমরা আইসোমেট্রিক থেকে অর্থোগ্রাফিকে আঁকতেছি। সো আইসোমেট্রিক জিনিসটা কি আর অর্থোগ্রাফিক কি? সহজ সহজ ভাষায় যদি আমরা বলি যে কোন একটা অবজেক্টের যে 3D ভিউটা দেখা যায়, এটা কি দেখে কি বোঝা যাচ্ছে না এটা একটা 3D ভিউ একটা অবজেক্টের? তাই না? সেই 3D ভিউটাকে আমরা বলতেছি আইসোমেট্রিক ভিউ, আইসোমেট্রিক ড্রয়িং এটা। আর এখান থেকে যখন আমাদেরকে অর্থোগ্রাফিক প্রজেকশন আঁকতে বলবে, তখন কি করতেছি অর্থোগ্রাফিকে? সে ফর সাপোজ আমি জিনিসটাকে যদি একটু অ্যানোট করে দিই। আমি জিনিসটাকে যদি এই সাইড থেকে দেখি তাহলে কিরকম দেখা যাবে সেটাকে আমি বলতেছি ফ্রন্ট ভিউ। এই যে ফ্রন্ট ভিউ জিনিসটাকে এরকম দেখা যাবে। যদি আমি টপ থেকে দেখি, টপ থেকে উপর থেকে আমার চোখটা এখন এই সাইডে। সো আমি যদি দেখি তখন আমি কি দেখবো? শুধুমাত্র এই সারফেসটা দেখবো। আর কি দেখবো? এই সারফেসটা দেখবো, তাই না? সো সেটাই হচ্ছে আমাদের টপ ভিউ। একইভাবে আমি যদি হচ্ছে এই সাইড থেকে দেখি সেটাকে আমি বলতেছি রাইট সাইড। রাইট সাইডে কি কি দেখবো? এই যে অংশটুকু দেখবো আর এই অংশটুকু দেখবো, তাই না? সো এইটাকেই আমরা যে প্রকাশ করতেছি এটাকে আমরা মিলে হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশন বলতেছি। ঠিক আছে? বোঝা যাচ্ছে তো বিষয়গুলো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা জি ঠিক আছে। স্যার, জি স্যার। তো আমাদেরকে একটা আইসোমেট্রিক ভিউ দিয়ে দিবে। সো আমাদের এই আইসোমেট্রিক ভিউ থেকে আমাদের অর্থোগ্রাফিক প্রজেকশন করতে হবে। তো আমরা প্রথমে যেটা করব, প্রথমে আমরা সে ফর সাপোজ প্রথমে আমরা একটা জিনিস দেখি। আচ্ছা প্রথমে আমরা এখানে আমাদেরকে এরকম একটা 3D অবজেক্ট দিয়ে দেওয়া আছে। সেই 3D অবজেক্ট থেকে আমাদেরকে বলা হলো যে অর্থোগ্রাফিক প্রজেকশন দ্যাট মিনস 2D রিপ্রেজেন্টেশন করতে বলতেছে। ঠিক আছে? তো আমি টপ থেকে দেখলে কি দেখা যাচ্ছে? টপ থেকে দেখলে আমি কোন কোন সারফেস দেখতে পাচ্ছি? এই সারফেসটা আর কোন সারফেসটা? এই সারফেসটা দেখতে পাচ্ছি না টপ থেকে? দ্যাট মিনস টপের এই সারফেসটা হচ্ছে আমার এই সারফেসটা। আর এই সারফেসটা কোনটা? এই যে এইটা, তাই না? আমার চোখটা যখন আমি উপরে আছে, আমি যখন উপর থেকে দেখতেছি আমার চোখটা এখন এখানে। উপর থেকে দেখলে আমি কি শুধুমাত্র এই ২ টা সারফেসই দেখতে পাবো না? জি স্যার। সো টপ ভিউটা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা এখন আমরা ফ্রন্ট থেকে দেখবো। দ্যাট মিনস আমার দেখবো হচ্ছে এই সাইড থেকে। এই সাইড থেকে যদি আমরা ফ্রন্ট ভিউ দেখি তো আমরা কোন কোন জিনিস দেখতে পারবো? আমরা ফ্রন্ট ভিউতে দেখতে পারবো এই পার্টটুকু দেখতে পারবো। আর কি দেখতে পারবো? এই যে এখানে যে একটা পার্ট আছে, এই পার্টটুকু দেখতে পারবো। আর কি দেখতে পারবো? ফাইনাল এই পার্টটা, তাই না? এই ৩ টে জিনিসই দেখতে পারবো। দ্যাট মিনস এই যে এই পার্টটা, এরপর একটা ছোট্ট পার্ট এই যে যেটা ভিতরের দিকে এই পার্টটা, আর কি এই পার্টটা দেখতে পাচ্ছি। বুঝতে পারছি? এরপরে হচ্ছে রাইট সাইড। যদি আমরা এই সাইড থেকে দেখি এখন
এই সাইড থেকে দেখতে পারলে আমরা কি কি জিনিস দেখবো? কারণ কি এই অবজেক্টটা কি, এই অবজেক্টকে আমি এই সাইড থেকে এই সাইড দিয়ে যখন আমার চোখটা আছে তখন কি আমি এই সাইড কি দেখতে পাবো? দেখতে পাবো না। তখন আমি কি কি জিনিস দেখবো? এই সারফেসটা দেখতে পাবো, আর কোন সারফেস? এই সারফেসটা দেখতে পাবো। বুঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, দ্যাট মিনস আমার হচ্ছে এই সারফেসটা দেখতে পাচ্ছি আর এই সারফেসটা দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে এখানে বিষয় হচ্ছে দেখেন, বিষয়টা হচ্ছে যে এখানে একটা হিডেন লাইন, এই যে এখানে ডটের যে লাইনগুলো ইউজ করবে সেগুলোকে আমরা বলতেছি হিডেন লাইন। এখানে হিডেন লাইন দেওয়ার কারণটা কি? কারণ কি দেখেন, এই যে এই পোর্শনে যে অংশটা, এই যে এখানে একটা অংশ আছে, সো এই পোর্শনটাকে আমি দেখতে পাচ্ছি যখন আমি এই সাইড থেকে দেখছি, না স্যার পারবো না। তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি না। দ্যাট মিনস এটার জন্যই মেইনলি এখানে হিডেন লাইন দেওয়া হয়েছে। দ্যাট মিনস আমি এই পোর্শনটা যখন আমি এই সাইড থেকে দেখতেছি তখন কিন্তু দেখতে পাচ্ছি না। দ্যাট মিনস এখানে একটা হিডেন লাইন। ঠিক আছে? সো জি কিছুই না। স্যার। তো এখানে আমরা বিভিন্ন সাইড থেকে আমরা একটা 3D অবজেক্টটাকে বিভিন্ন সাইড থেকে দেখে দেখে আমরা একটা 2D আকারে এই জিনিসটাকে আঁকবো। ঠিক আছে? স্যার হিডেন লাইনের থিমটা বুঝি নেই স্যার, আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো হতো স্যার। আচ্ছা, হিডেন লাইন যেটা, সেটা হচ্ছে আমি যখন এই সাইড থেকে জিনিসটাকে দেখবো তখন কি কি দেখবো? এই সারফেসটা আর এই সারফেসটা, তাই না? জি স্যার। আচ্ছা, এখন দেখেন আমরা যখন এই পুরো সারফেসটা দেখছি আর উপরে এই পুরো সারফেস, দ্যাট মিনস আমার এই পুরো সারফেসটা আর হচ্ছে উপরের সারফেসটা। কিন্তু বিষয় হচ্ছে এই যে এখানে দেখছেন, এখানে একটা দাগ কাটা অংশ, এখানেও একটা অংশ আছে, এই অংশটাকে আমি এই সাইড থেকে দেখার সময় কি দেখতে পাবো? না স্যার। দেখতে পাবো না। দ্যাট মিনস আমার এইখানে যে দাগ কাটা, এই যে দাগ কাটা অংশটা, সেটা কি একটা হিডেন আকারে আমরা প্রকাশ করতেছি এই অংশটাকে। ঠিক আছে? এই জন্য এখানে হিডেন লাইন দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? জি স্যার। কারণ কি, এই যে হিডেন লাইন যদি আমি না দেই, আমরা যেখানে 2D ভিউ আঁকলাম এই যে অর্থোগ্রাফিক প্রজেকশনে, এই 2D ভিউ থেকে আমি যখন এই 3D ভিউতে আঁকবো তখন যদি আমার হিডেন লাইন না থাকে তখন দেখা যাবে যে আমার এই পোর্শনটুকু আমাদের বাদ চলে যাবে। এই জন্যই মেইনলি আমরা হিডেন লাইনটা ড্র করতেছি। তো স্যার টেকনিক্যালি ওই যে হিডেন লাইনটা যে এরিয়াটা কভার করলেন ওটার পাশেও তো একটা রাইট সাইডের দেখার মতো ছিল যেটা হিডেন হয়ে যাচ্ছে। কোনটা? স্যার ওই মাউস টেনশন স্যার যেখানে হিডেন লাইনটা এই যে এই জায়গাটা এটা? স্যার বামেরটা স্যার, ইয়েস স্যার। এটা? জি স্যার। আচ্ছা, এইটা কিন্তু এই জিনিস দ্বারাই এই অংশটার সাথে কিন্তু সেম জিনিস। সো এই জন্য আলাদা করে আর হিডেন লাইন দিতে হচ্ছে না। আচ্ছা হিডেন লাইন কেন দিচ্ছি না? কারণ কি জানেন কি, এই যে এই দাগটার পিছনেই কিন্তু এক্স্যাক্টলি পিছনেই কিন্তু এই অংশটা, তাই না? রাইট স্যার। সো আমি যদি হিডেন লাইন দিই এই এক্সিস এ এই পোর্শনে আরেকটা হিডেন লাইন দিই তাহলে কি স্যার আমি বোঝা যাবে না তখন স্যার, বোঝা যাবে না স্যার তখন। বুঝতে পারবেন? এই জন্যই। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন রকমের সাইড থেকে দেখানো হয়েছে ভিউ, টপ ভিউ, রিয়ার ভিউ, তারপর রাইট সাইড, বটম সাইড মানে একদম নিচ থেকে আমি যখন দেখতেছি, এলিমেন্টটার নিচ থেকে আমি দেখতেছি, ফ্রন্ট সাইড থেকে দেখতেছি, লেফট সাইড থেকে দেখতেছি। আচ্ছা, এখন আমাদের এই যে গাঢ় কালারের যে অংশটা সেটা হচ্ছে আমাদের একটা এলিমেন্ট, 3D এলিমেন্ট। এই যে আমরা যে এই যে আমাদের আইসোমেট্রিক ভিউ থেকে যে অর্থোগ্রাফিক প্রজেকশন করব, অর্থোগ্রাফিক প্রজেকশন আমরা কি দেখতে পাচ্ছি আসলে? এটা যদি আমরা আঁকতে হয় তাহলে আমরা এই জিনিসটাকে আমরা খুব ইজিলি এখানে একটা রিপ্রেজেন্ট করা হয়েছে। সে ফর সাপোজ আমাদের একটা বক্স দেওয়া হয়েছে, ঠিক আছে? সেই বক্সটা সে ফর সাপোজ ক্রিস্টাল আকৃতির, সেই ক্রিস্টাল আকৃতির বক্সটার ভিতরে এরকম একটা মেটাল আছে। সো এই মেটালটা 3D মেটালটা আমাদের এখন বিভিন্ন সাইড ভিউ আঁকতে হবে। এখন যদি এই মেটালটা যদি আমরা টপ থেকে দেখি তাহলে আমরা কি কি অংশ দেখতে পাবো? এই মেটালটা যদি টপ থেকে দেখি, সে ফর সাপোজ আমি যদি এই একদম উপর থেকে এখান থেকে দেখি তাহলে আমরা কি কি জিনিস দেখতে পাবো? দেখেন, এই যে শুধুমাত্র এই সারফেসটা দেখতে পাবো, আর কি দেখতে পাবো? আর হচ্ছে এই যে এই অংশটুকুন, তাই না? তার মানে কি এই সারফেসটুকুন আর হচ্ছে এই অংশটুকুন, তাই না? বুঝা যাচ্ছে? এই যে দেখেন এখানে আরো ভালো করে দেখাচ্ছে, এই সারফেসটুকু দেখতে পারবো আর কি এই অংশটুকুন দেখতে পাবো, তাই না? এই যে এই অংশটুকুন। জি স্যার। স্যার তাহলে টপ ভিউ থেকে যে বিটা যে বেন্ডেড আমরা ইয়ের থেকে কেমনে বুঝতেছি স্যার? বুঝি না? মানে বিটা যে বি সারফেসটা যে বেন্ড করা একটু সেটা আমরা আচ্ছা, এই সারফেসটা যে স্লোপ করা, শুনেন আপনাকে কখনোই এই জিনিসটা শুধুমাত্র আপনি একটা জিনিসের টপ ভিউ দেখে কিন্তু পুরো জিনিসটা কখনো গেস করতে পারবেন না। আপনাকে প্রত্যেকটা ভিউ আপনাকে মিলাতে হবে, মিলিয়েই আমরা হচ্ছে ফাইনালি অবজেক্টটা পাবো, গেস করতে পারবো। সো এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি না বি সাইডটা যে স্লোপ করা। এটা বোঝার জন্য আমরা যদি ফ্রন্ট ভিউতে দেখি, এই সাইড থেকে যে ভিউটা সেটাকে আমরা বলতেছি ফ্রন্ট ভিউ। দেখলে আমরা কি কি অংশ দেখতে পাবো? দেখেন, আমরা এই পোর্শনটুকু দেখতে পাবো, তারপর কি দেখতে পাবো?
এই পুরো পোর্শনটা দেখতে পাবো, তাই না? আর হচ্ছে এই পোর্শনটা, তাই না? এই পুরো পোর্শনটাকে তখন কি আকারে দেখবো? একটা রেক্টেঙ্গেল আকারে। আর কি দেখতে পাবো? আর হচ্ছে এই পোর্শনটুকু দেখতে পাবো, তাই না? সো আমাদের এই যে নিচের এই পোর্শনটা এটা, আর এই পোর্শনটা কি? এই যে এই পুরো এই যে এই অংশটুকু, এই অংশটুকু, আর হচ্ছে এই যে এই পোর্শনটুকু কি? এই যে এটা, তাই না? আর এই যে এই পোর্শনটুকু দেখতে পাবো, যেটা এই যে এটা। বুঝা গেছে? এখন তার মানে কি ফ্রন্ট ভিউ থেকে আমরা বুঝতে পারতেছি না এই বি পোর্শনটা কি একটু হেলানো হবে? জি স্যার। আচ্ছা, বুঝেন কিন্তু জিনিসগুলো আপনারা গেস করতে পারতেছেন তো, যে মানে 3D ভিউ দেখে টপ ভিউ কিরকম আসবে, ফ্রন্ট ভিউ কিরকম আসবে বুঝতে পারতেছেন তো? স্যার মাঝে কেন রেক্ট্যাঙ্গেল হইলো? মাঝে মাঝে রেক্ট্যাঙ্গেল কিভাবে হইলো মানে বুঝলাম। মাঝে রেক্টেঙ্গেল কিভাবে হইলো? আচ্ছা দেখেন, আমি যখন একটা এই অবজেক্টটাকে আমি এই সাইড থেকে দেখবো, এই অবজেক্টটাকে এই সাইড থেকে যখন দেখতেছি, তখন কি এই যে এই পোর্শনটুকু কিন্তু আমি দেখতে পারবো না, কারণ কি এই দাগের জন্য, তাই না? এর পরের যে পোর্শনটুকু, এই যে এরকম একটু আর্ক আকৃতির যে পোর্শনটুকু রয়েছে সেটাই কিন্তু দেখতে পাবো। কিন্তু সেটা যখন আমি এই সাইড থেকে দেখবো, তখন কিন্তু আমাদের আর্ক আকৃতি থাকতেছে না, সেটা কি হয়ে যাচ্ছে? জিনিসটা পুরোপুরি একটা রেক্টেঙ্গেলের মতো কিন্তু আমাদের কাছে মনে হবে। আপনি কি একটা 2D ভিউ থেকে আপনি এখানে কি আর্ক আঁকতে পারতেছেন জিনিসটা? তখন কিন্তু আপনার কাছে একটা রেক্টেঙ্গেলের মতো মনে হচ্ছে, এই জন্যই মেনলি রেক্টেঙ্গেল। জি স্যার বুঝছি। তার মানে স্যার সব 2D ভিউ কি স্যার স্ট্রেট লাইন দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই? না 2D যে সব স্ট্রেট লাইন দিয়ে কোথায়? এখানে কি একটা বেন্ড লাইন হইছে না? এই যে এখানে একটা স্লোপ আকারের লাইন হইছে না? জি স্যার। আপনাকে মানে স্যার আমি বলছি যদি শেপ হয় স্যার হিউ, আপনার এখানে একটা সাপোজ হলো আছে, তখন কি জি স্যার। এখান থেকে এই হলোটা দিতে হবে না? ও আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। এখানে কেন আমি এখানে রেক্টেঙ্গেল হয়েছে দেখেন, আপনার এই জিনিসটা একটু আপনাদের মানে জিনিসটা কি আপনাদের নিজেদের আসলে এটা ভিউ চিন্তা করতে হবে। সে ফর সাপোজ আমার এই দাগের পিছনের যতটুকু পোর্শন কিন্তু আমি আর দেখতে পারছি না যখন আমি এই সাইড থেকে দেখতেছি, তাই না? তখন কিন্তু আমি এই দাগটাই দেখতেছি শুধু, তাই না? জি স্যার। একইভাবে আমরা কি তাহলে কি এখানে এই দাগের পিছনে যে পোর্শনটুকু ততটুকু দেখতেছি না, এর পরের যে পোর্শনটুকু একইভাবে এই দাগের পিছনের পোর্শনটুকু কিন্তু দেখতে পাচ্ছি না, তাই না? সো এই যে বাড়তি পোর্শনটুকু আমরা কি আকারে দেখবো? তখন আমরা রেক্টেঙ্গেল আকারে দেখতেছি। একটু চিন্তা করে দেখেন যে এরকম দেখা যাবে কিনা। কিন্তু স্যার বেন্ডেড পার্টটা তো দেখা যায় স্যার, মানে ইন জেনারেল একদম সোজাসুজি যদি কোনো বস্তু এরকম রাখি দেখা যায়, অত কথা একটা আছে। স্পেসিফিক অ্যাঙ্গেল দিয়ে দেখলে তো শুধু ফ্ল্যাট সারফেসটাই দেখবে, গোল হয়েছে কিনা এটা তো দেখতে পারবি না। আচ্ছা, আপনি হচ্ছে পুরোপুরি আপনার চোখটা সে ফর সাপোজ আপনি যখন টপ থেকে দেখতেছেন, আপনার চোখটা পুরোপুরি একদম মানে এইটার সাথে একদম পুরোপুরি লম্বভাবে উপরের দিকে রাখবেন, রেখে তখন দেখবেন, তখন কিন্তু এটা যে নিচের দিকে হেলে গেছে তখন কিন্তু এটাকে ফ্ল্যাট আকারে দেখবেন। আচ্ছা স্যার বুঝছি স্যার। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ পেয়ে গেলাম। তো এখন একইভাবে আমরা যদি আমাদের এই রাইট সাইড ভিউতে যাই, দ্যাট মিন্স আমরা এখন এই সাইড থেকে দেখতেছি। এই সাইড থেকে দেখলে কি দেখবো? কোন সারফেস দেখবো? এই সারফেসটা দেখবো, আর কোন অংশটুকু দেখবো? এই অংশটুকু দেখবো, তাই না? দেখবো তো? জি স্যার, এটাই দেখা যাবে। আচ্ছা, এখন তাহলে কি বলা যায়? তাহলে বলা যাচ্ছে যে আমাদের কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে রাইট সাইড ভিউতে শুধুমাত্র এই সারফেসটা এই যে এখানে দেখানো হয়েছে, আর কি আর এই যে একটু অংশ উঁচা, এরপরে হচ্ছে এই বি পোর্শনটা দেখতে পাচ্ছি, এই যে বি পোর্শনটা, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই যে ডটেড লাইন, দেখেন এই যে এখানে একটা জিনিস এতটুকু পর্যন্ত কি আমার হলো না? সো এই যে এই পোর্শনটা, দ্যাট মিন্স এইখানে এসে আমার এখানে ডটেড লাইন হচ্ছে, বুঝা গেছে? কতটুকু পর্যন্ত? দ্যাট মিন্স এখান থেকে যদি এখানে আসি, দ্যাট মিন্স এই জায়গাটায় আমার ডটেড লাইন হচ্ছে, কারণ কি এই পোর্শনটা আমি দেখতে পাচ্ছি না, ভিতরে আছে, তাই তো? একইভাবে আমাদের যদি এখানে, আচ্ছা ঠিক আছে, তাহলে কি তাহলে আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছি রাইট সাইড ভিউ, বুঝা গেছে? স্যার তাহলে লেফট সাইড ভিউতেও একটা ডটেড লাইন হবে না এরকম? রাইট সাইড ভিউ দেখলাম আমরা, হচ্ছে আর কি দেখলাম? স্যার বলতেছি যে লেফট সাইড ভিউতেও একটা ডটেড ভিউ হবে, ডটেড লাইন। ফ্রন্ট ভিউতে আপনি কোথায় ডটেড লাইন দেখতেছেন বলেন? লেফট সাইড ভিউ। লেফট সাইড ভিউ, এখানে কোথায় লেফট সাইড ভিউ দেখাচ্ছি? আমি তো এখন লেফট সাইড ভিউ দেখাই নাই আপনাদের। আচ্ছা, সো আমরা যদি এখন লেফট সাইড ভিউ এই সাইডে চলে আসতেছি, দ্যাট মিন্স আমরা কি হচ্ছে, আমরা তখন এই সাইড থেকে দেখতেছি। এই সাইড থেকে দেখলে কি পাচ্ছি?
এই পুরো অংশটুকু দেখবো, তাই না? নিচের, দ্যাট মিনস এই যে নিচের অংশটুকু, তাই না? আর কি দেখবো, এই যে এই পর্যন্ত, এতটুকু পর্যন্ত, এই যে উঁচা অংশটুকু, এই যে এতটুকু পর্যন্ত উঁচা অংশটুকু, বোঝা যাচ্ছে তো বিষয়গুলা? এখন দেখেন, এই যে আমাদের যে এইখানে যে পোর্শনটা, এই পোর্শনটা কি একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত এসে কি এখানে একটা দাগ হয়েছে না এই বি পোর্শনের, যে তাই না? দ্যাট মিনস কি এই পোর্শনটা কি আমার এই সাইডে না, আমি কিন্তু এই সাইড থেকে যখন দেখতেছি তখন কিন্তু দেখতে পাচ্ছি না। দ্যাট মিনস এটার জন্য আমাদের একটা ডট লাইন দিতে হচ্ছে। বুঝা গেছে? বুঝা গেছে সবার? স্যার রাইট সাইডে ডটেড লাইনটা বুঝিনি। স্যার রাইট সাইডে স্যার টপ ভিউ যেটা আছে সেটাতে স্যার ডটেড লাইন কি জন্য স্যার টপ ভিউটা স্যার? স্যার রাইট সাইডের উপরে স্যার। টপ ভিউ এটা? না স্যার রাইট সাইডের উপরে। এটা? জি স্যার। রাইট সাইড ভিউর কথা বলতেছেন মেবি স্যার। হ্যাঁ, আপনি কি এটা সমস্যা নাকি এটা সমস্যা? না স্যার রাইট সাইড ভিউ স্যার উপরে ডাকটা স্যার। এই যে এটা, তাই তো? আচ্ছা, রাইট সাইড ভিউ এর উপরের দাগটা আসলে এই দাগগুলো হচ্ছে এটার জন্য, এই সাইডের ভিউ এর জন্য, এটার জন্য না, রাইট সাইড ভিউ এর জন্য না। ঠিক আছে? ও আচ্ছা স্যার। তো এখন যদি আমরা এই সাইড থেকে দেখি, এই আমাদের যে মেটালটা সেটাকে যদি এই সাইড থেকে দেখি তাহলে কি দেখবো? আমাদের এই যে পুরো নিচের অংশটা, এরকম একটা নিচের অংশ দেখবো, তাই না? তাই না? এখন কথা হচ্ছে এই যে এতটুকু পর্যন্ত কিন্তু এটার থিকনেস, তাই না? এতটুকু পর্যন্ত কিন্তু উঠছে, উঠে কিন্তু এই যে এখানে এই পোর্শনটুকু, দ্যাট মিনস আমি কি এই পোর্শনটুকু কি দেখতে পাচ্ছি? যখন আমি এই সাইড থেকে দেখতেছি তখন কিন্তু দেখতেছি না, এই জন্য কিন্তু এখানে একটা ডটেড লাইন দেওয়া হয়েছে। ঠিক আছে? বুঝা গেছে? এখন দেখেন, আবার এই যে এখানে যে পোর্শনগুলো, এই পোর্শনগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যখন আমরা এই সাইড থেকে দেখতেছি, এই জন্য দুই সাইড দিয়ে দুইটা ডটেড লাইন হয়েছে। বুঝা গেছে বিষয়টা? জি স্যার। ঠিক আছে? স্যার ব্যাক সাইড ভিউ আলাদা ছবি নেই? হ্যাঁ, ব্যাক সাইড ভিউ মানে আলাদা করে দেখতে পারলে একটু ভালো হতো। আলাদা করে তো এখানে ছবি দেখা নেই। আপনাদের এত ভিউ আঁকতে দিব না আমি আপনাদের হচ্ছে মেইনলি টপ ভিউ, ফ্রন্ট ভিউ আর লেফট ভিউ। ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে আমরা আজকের কাজ করব এই জিনিসটা, আমাদের যে একটা ভিউ দিয়ে দিবে, একটা হচ্ছে 3D অবজেক্ট দিয়ে দিবে, সেটা থেকে আমরা বিভিন্ন সাইডের ভিউগুলো আঁকবো। আচ্ছা, সো প্রথম কাজ, এটা দেখে কি বোঝা যাচ্ছে? এটা কি একটা স্টেয়ার। স্যার সিঁড়ি স্যার। হ্যাঁ, সিঁড়ি। সো এইটার আপনারা হচ্ছে এই জিনিসটা যদি টপ থেকে দেখেন তাহলে যে জিনিসটা পাবেন সেটা একটু ড্র করেন। টপ ভিউ আমাকে দেখাবেন, টপ ভিউ, ফ্রন্ট ভিউ আর হচ্ছে লেফট ভিউ। এটা টপ ভিউ, ফ্রন্ট ভিউ আর লেফট ভিউটা ড্র করেন। স্যার এটা That means- সেট করে আচ্ছা। দেওয়া লাগবে আমাদের? হ্যাঁ, এই জিনিসটা আপনারা এরপরে সাবমিট করতে হবে। দ্যাট মিনস আমি টপ থেকে যখন দেখবো, আমি যখন উপর থেকে দেখবো তখন কি কি জিনিস দেখবো? এই সারফেসটা, এই সারফেসটা আর এই সারফেসটা, তাই না? তাই তো? সেগুলো কি একটু ডার্ক করে দিতে হবে যেগুলো একটু নিচে আছে? এই যে এই পোর্শনগুলো, হ্যাঁ, আপনি যখন আপনার 3D ভিউটা আঁকা লাগবে না, আপনি শুধু আমাকে এই তিনটা ভিউকে দিবেন, টপ ভিউ, ফ্রন্ট ভিউ আর লেফট ভিউ। ঠিক আছে? টপ ভিউতে স্যার ওখানে যে নিচের দুইটা হ্যাঁ, ডার্ক করে দেখানো হয়েছে ওগুলো এই কি? দুইটা অংশ একটু ডার্ক করে দিয়েন। কারণ কি? কারণ হচ্ছে আমার এই ছবিতে কিন্তু 3D ভিউতে কিন্তু ডার্ক করে দেওয়া। দ্যাট মিনস আমি আচ্ছা। যখন দেখবো তখন কিন্তু এই ডার্ক করা পার্টই দেখবো, তাই না? জি স্যার। আচ্ছা, সো আপনারা এই স্যার জিনিসটা কত ইঞ্চি করে নিব স্যার? এই যে এখানে দেওয়া আছে, এটা হচ্ছে কত? 3 ইঞ্চি। ফিট। 3 ফিট, তাই তো? এখান থেকে এতটুকু হচ্ছে 3 ফিট। ঠিক আছে? আপনাদের ইসে মনে হয় 3 ফিট জায়গা নিবে না পেজে, A4 পেজে। স্যার কখনোই সম্ভব না স্যার। এটা তো জানি। আচ্ছা, আপনারা যে এটা করবেন 6 ইঞ্চি সেটা করে হচ্ছে স্যার 6 ইঞ্চি করে রাখি। 6 ইঞ্চি জায়গা হবে। আচ্ছা ঠিক আছে, এটাকে 6 ইঞ্চি দেন। আচ্ছা স্যার। আচ্ছা, আর এখানে হচ্ছে এই যে এক একটা যে এই অংশটুকু মানে যতটুকু উপরের দিকে উঠেছে এটাকে আমরা বলতেছি রাইজ, আর এই যে এই অংশটুকু যেখানে আমরা পা রাখতেছি সিঁড়ির, সেই অংশটুকু বলতেছি আমরা থ্রেড বা রান। এই অংশটুকু থ্রেড অথবা রান বলা হয়। রাইজকে ধরবেন হচ্ছে আপনি কত, রাইজকে কত দেওয়া যায়? রাইজকে স্যার উপরে সিঁড়িটাও আঁকতে হবে স্যার। না 3D লাগবে না। রাইজকে ধরেন 1/2 ইঞ্চি আর থ্রেডকে দেন হচ্ছে 1 ইঞ্চি। 1 ইঞ্চি দিলে আবার বেশি হয়ে যায়, 0.75 ইঞ্চি দেন। স্যার তিনটাকে আলাদা পেজে আঁকবো না এক পেজেই স্যার? 1 পেজে আঁকতে পারবেন। স্যার এক পেজে হবে না স্যার।
পেজে তো হবে না স্যার, একটা যদি 6 ইঞ্চি হয়। তো 6 ইঞ্চি করলে হবে না স্যার, 6 ইঞ্চিটা কমাই দিতে হবে। তো 3 ইঞ্চি করি তাহলে স্যার। আচ্ছা এটা 3 ইঞ্চি দেন তাহলে। 3 ইঞ্চি করে হবে। তাহলে কি আমি যদি টপ থেকে দেখি তাহলে কোন কোন সারফেস দেখবো? এইটা, এইটা আর কি এটা না? জি স্যার। তো আপনারা এই জিনিসটা এঁকে ফেলেন এখন। স্যার 3 ইঞ্চি পাশের সাইডটা স্যার কত? বড় বড় স্যার যে নিচের সিঁড়িটা, তাহলে স্যার ওটার মোট দৈর্ঘ্য হইতেছে ওই যে 1/2 ইঞ্চি প্লাস 0.75 ইঞ্চি, এই দুইটা যোগ না করে। না, আপনার ছেদ অংশ কতটুকু? ছেদ অংশ এতটুকু। হ্যাঁ ওটাই তাহলে। এতটুকু কত? 0.75 ইঞ্চি। আচ্ছা ঠিক আছে। আর রাইট বড় সারফেসটা কত? ইয়েস স্যার, এটা বড় সারফেসটার এইটা ধরেন হচ্ছে স্যার বড় সাইজটা 1 ইঞ্চি নিয়ে তো হয় স্যার, যদি আচ্ছা, এটা 1 ইঞ্চি দেন। হিসাবে না হয় স্যার। 1 ইঞ্চি দেন। স্যার বড় সারফেসটা তো রাইজার না? রাইজার হচ্ছে এই যে যতটুকু উপরের দিকে উঠতেছে, সিরিজ যতটুকু পোর্শন উপরে। টপ ভিউতে তো রাইজারের কোনো কাজ নেই। টপ ভিউ থেকে রাইজার তো আমরা দেখতে পাচ্ছি না, তাই না? হ্যাঁ তখন ওটার উপর কোনো থেকে কাজ দেখতেছি। নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। টপ ভিউটা সবাই এঁকে ফেলেন। স্যার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। আচ্ছা স্ক্রিন শেয়ারটা অন করে দিব। স্যার ট্রেড কি 0.75 ইঞ্চ? কোনটা? ট্রেড, হ্যাঁ থ্রেড। ওকে স্যার। তো এগুলো কি ভার্টিক্যালি আঁকবো তিনটাই? ভার্টিক্যালি বলতে? মানে তিনটা উপর থেকে নিচ পর্যন্ত, মানে A4 সাইজের পেপারটা কি স্যার ভার্টিক্যালি ধরবো নাকি মানে যেমন স্যার ম্যানুয়ালে ভার্টিক্যালি ধরা, মানে লম্বা লম্বি ধরা? আচ্ছা আপনারা হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে যে প্রথমে, আচ্ছা সবাই একটু ওয়েট করেন, আঁকার আগে আমরা এই পেজটাকে এরকম টোটাল 4টা কোঅর্ডিনেট সমান কোঅর্ডিনেট সিস্টেমে ভাগ করে নিব। বুঝি বিষয়টা? ঠিক আছে, আমরা এখন যেটা ড্র করব সেটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক। ঠিক আছে, প্রথমে আমরা এখন যেটা ড্র করব সেটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল। যদি আপনাকে বলে ফার্স্ট অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশন আঁকতে, তাহলে আপনি যেটা করবেন আপনার যে টপ ভিউটা লিখবেন এখানে। টপ ভিউর যে ড্রয়িংটা সেটা এই সাইডে আসবে, আর এই সাইডে, আর আপনার যে এই সাইডে আসবে এই সাইড, সরি আপনাদের যে টপ ভিউ, আপনাদের যে ফার্স্ট অ্যাঙ্গেলের জন্য একটু ডিফারেন্স হয়েছে, সরি। ফার্স্ট অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশনের জন্য এটা হচ্ছে আমার টপ ভিউ। যখন ফার্স্ট অ্যাঙ্গেল আঁকবো আপনারা টপ ভিউটা এখন এখানে আঁকবেন, বাকিগুলো আমরা পরে যাচ্ছি। আপনাদের যে A4 পেজটা আছে সেই একটা পেজের একটা সাইডকে আপনারা হচ্ছে 4 ভাগে ভাগ করে ফেলেন। ঠিক আছে, 4 ভাগে ভাগ করে আপনারা এখন এই নিচের পোর্শনে এই কোঅর্ডিনেটে আপনারা হচ্ছে টপ ভিউটা ড্র করবেন। জি স্যার বুঝতে পারছি, মানে স্যার A4 সাইজের পেপারটা লম্বা লম্বি ধরবো স্যার? এটা আপনার উপর ডিপেন্ড করতেছে, আপনার ড্রয়িং এর সুবিধার জন্য আপনি যেভাবে করতে পারেন। আচ্ছা ঠিক আছে। সেটাকে ল্যান্ডস্কেপও নিতে পারেন, পোর্ট্রেট মোডেও নিতে পারেন। তো ভাগটা যে করছি আমরা কি ইয়েগুলো দেখাবো, লাইনগুলো দেখাবো, 4 ভাগে ভাগ করছি? না সেটা এত অবশ্যই লাইনটা দেখাতে হবে, কিন্তু হালকা করে, এমন না যে খুব গাঢ় করে, হালকা করে দেখাবেন চারটা। বটম রাইটে আর কি টপ ভিউটা করব? আমরা ফার্স্টে এখন টপ ভিউটা করব। টপ ভিউটা কোথায় করব? যদি আমরা এটাকে ফার্স্ট কোঅর্ডিনেট ধরি, সেকেন্ড, থার্ড,
আর এটা হচ্ছে ফোর্থ। দ্যাট মিন্স আমরা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টের আমরা হচ্ছে টপ ভিউটা আঁকবো। আগে এটা শেষ করি। এখন করতেছি যে আমরা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন। ঠিক আছে, এইখানে কিন্তু আপনাদের পরীক্ষায় বা কুইজে বলে দিবে এটা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন নাকি থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। থার্ড অ্যাঙ্গেল বললে ইয়েতে কোথায় করতেন? ওইটা পরে দেখাচ্ছি, আগে ফার্স্ট অ্যাঙ্গেল দিয়ে একটা করি, এরপর আরেকটা করবো আমরা থার্ড অ্যাঙ্গেল দিয়ে। আমি তো সেকেন্ড কোয়াড্রেন্টে করে ফেলছি টপ ভিউটা। আপনি সেকেন্ড কোয়াড্রেন্টে করে ফেলছেন? স্যার আমারটা থার্ড কোয়াড্রেন্টে হয়ে জি গেছে স্যার। স্যার। করছেনটা কি আপনার? আচ্ছা, এটা আবার নতুন করে করেন, আমি কিছুক্ষণ টাইম দিচ্ছি। জি স্যার, আমি স্যার ফার্স্ট স্টেটে করে ফেলছি। আচ্ছা, সবাই নতুন করে করেন, এটা ফোর্থ কোয়াড্রেন্টে করেন। আমি এটা তো মানে আপনাদের মাঝখানে থামায় সবাইকে বললাম। আমরা এখানে আমরা মেইনলি দুইটা অ্যাঙ্গেল সিস্টেম শিখবো, একটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল, একটা হচ্ছে থার্ড অ্যাঙ্গেল। দ্যাট মিন্স ফার্স্ট অ্যাঙ্গেলের জন্য আমরা কোথায় করব, এই কোয়াড্রেন্টে আমরা ড্র করব টপ ভিউটা। কতক্ষণ সময় দেবো আপনাদের? এটা আজকে খুব বেশি হলে সময় লাগার কথা না, আর 2 মিনিট সময় দেই। টপ ভিউ না স্যার শুধু এখন? হ্যাঁ, শুধু টপ ভিউটা আঁকেন। স্যার লাইনটা স্যার ডার্ক করে দেবো কিভাবে? পেন্সিল দিয়ে হালকা করে একটু ডার্ক করে দেন। আচ্ছা। আপনাদের এই ক্লাস কয়টায় শেষ? 5টায়? 6টায় স্যার। 6টায়, আচ্ছা। স্যার এটা 3/1 ইঞ্চ না স্যার? কোনটা স্যার? মানে স্যার উইথটা 1 আর লেন্থটা 3 না স্যার? হ্যাঁ, এটা 1 এটা 3। আচ্ছা, আমাদের সময় শেষ তাহলে। সো এখন আমাদের ফার্স্ট অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশনে আমরা টপ ভিউটা এঁকে ফেলেছি। এরপরে আমরা যে ফার্স্ট কোয়াড্রেন্টটা পাবো, আমাদের যে আমরা যে কোয়াড্রেন্ট গুলো ড্র করছি। হ্যাঁ বলেন স্যার, ওই যে মেজারমেন্টটা কি দেখাই দিব? হ্যাঁ, অবশ্যই। মেজারমেন্ট না দেখালে কিভাবে আপনার ড্রয়িং স্যাটিসফাই হচ্ছে? ওকে স্যার। এরপরে আমরা যেটা করব, আমরা এখন ফ্রন্ট ভিউটা দেখবো। এখানে হচ্ছে ফ্রন্ট ভিউটা এরকম, আপনাদের প্রত্যেকটা ছবিতে এরকম ফ্রন্ট ভিউ এরকম একটা তীর চিহ্ন দেওয়া থাকবে। যেই সাইডে তীর চিহ্নটা দেওয়া থাকবে সেই সাইডটাকে আমরা বলতেছি ফ্রন্ট ভিউ। এটা ফ্রন্ট ভিউ। শেডিংটা কিভাবে করতাম? সেটা আপনার পেন্সিল দিয়ে হালকা করে দিতে পারেন। পেন্সিলটা আমরা যদি বাঁকা করে হালকা করে দিই তাহলে কিন্তু শেডিংটা হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে আমরা ফ্রন্ট ভিউ যদি দেখি, আমরা যদি এই সাইড থেকে দেখি, আমরা ফ্রন্ট ভিউটা আমরা প্রথমেই বলতেছি ফার্স্ট অ্যাঙ্গেলের জন্য এই ফার্স্ট কোয়াড্রেন্ট আঁকবো। দ্যাট মিন্স এটাকে আমরা
ফার্স্ট অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশন বলতেছি, দ্যাট মিনস আমাদের যে ফ্রন্ট ভিউ এর যে তীর চিহ্নটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ, ধরে বাকি ভিউ গুলা ড্র করব। সো সেই ফ্রন্ট ভিউটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে আঁকতেছি দেখে এটাকে ফার্স্ট অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশন বলতেছি। এখন ফ্রন্ট ভিউটা আমরা এই ফার্স্ট কোয়াড্রেন্টে আঁকবো। ফ্রন্ট ভিউতে আমরা কোন কোন সারফেস দেখবো? এই রাইজারটা দেখবো, এই রাইজারটা দেখবো, আর এই রাইজারটা দেখবো। এই তিনটা রাইজারই দেখবো জাস্ট। সো আপনাদের ফ্রন্ট ভিউটা এখন ফার্স্ট কোয়াড্রেন্টে এঁকে ফেলি। প্রত্যেকটা রাইজারের মধ্যে আমার হাইট কতটুকু ছিল? প্রত্যেকটা রাইজারের হাইট ছিল 1/2 ইঞ্চি করে। মানে 3.5 প্রত্যেকটা। রাইজারের ইয়া ছিল 1/2 ইঞ্চি করে, আর এইটুকু লেন্থ কতটুকু ছিল আমার? 3 ইঞ্চি। এটা কোন কোয়াড্রেন্টে আঁকবো স্যার? কোন কোয়াড্রেন্ট? এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে আঁকতে হবে। স্যার কোনটা আঁকবো? তাড়াতাড়ি বল। স্যার মাপটা আরেকবার বলবেন? 3 ইঞ্চি আর 1/2 ইঞ্চি। আচ্ছা দেখেন, আমরা যখন ফ্রন্ট ভিউটা এই ফার্স্ট কোয়াড্রেন্টে আঁকবো তখন কি আমরা এই সাইড থেকে দেখতেছি না? এই সাইড থেকে দেখলে কি পাচ্ছি? এই পোরশনটা দেখতেছি, এই পোরশনটা দেখতেছি, আর এই পোরশনটা দেখতেছি, তাই না? এখন এই পোরশনটার লেন্থ কতটুকু ছিল? এই যে এখানে 3 ইঞ্চি দেওয়া আছে, তাই না? সো এই পোরশনটার লেন্থ 3 ইঞ্চি, আর প্রত্যেকটা ইয়া কতটুকু করে? রাইজার 1/2 ইঞ্চি। দ্যাট মিনস 1/2 ইঞ্চি করে। দেখেন এগুলো 1/2 ইঞ্চি করে, এই দিয়ে হচ্ছে 3 ইঞ্চি। সো এই ফ্রন্ট ভিউটা আমরা আঁকবো ফার্স্ট কোয়াড্রেন্টে। এই জন্যই মেইনলি আমরা এটাকে ফার্স্ট কোয়াড্রেন্ট বলতেছি, অর্থোগ্রাফিক প্রজেকশন ফার্স্ট কোয়াড্রেন্ট। দ্যাট মিনস আমাদের ফ্রন্ট ভিউ ফার্স্ট কোয়াড্রেন্টে আসবে। স্যার আরেকবার বলবেন স্যার, আমার তো একটু নেটের সমস্যা স্যার, আরেকবার বললে স্যার খুব উপকার হতো। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলছি। কোন জায়গাটা বলবো আপনি বলেন? কোন সাইডটা বলতে হবে? কোন জায়গাটা আপনি বুঝেননি বলেন? স্যার একটু কি উপরে নিবেন স্যার? থ্যাংক ইউ স্যার। কোন জায়গাটা বুঝেন নাই? আপনার যার নেট সমস্যা। মনে হয় নেট চলে গেছে। আমি আপনাদেরকে আর 3 মিনিট সময় দিলাম। 3 মিনিট সময়ের মধ্যে আমরা এই ফার্স্ট মানে ফোর্থ মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে আমরা ফ্রন্ট ভিউটা এঁকে ফেলতেছি। মেজারমেন্টটা কত নেব আরেকবার? 3 মেজারমেন্টে যে দেওয়া আছে আমরা কি কি দেখতে পাচ্ছি? রাইজারের মেজারমেন্ট কত? 1/2 ইঞ্চি করে। এগুলোকে 1/2 ইঞ্চি দিবেন, আর এগুলোকে 3 ইঞ্চি। স্যার কোন পয়েন্টে আঁকবো স্যার একটু আগে বললে ভালো হয়। ফার্স্ট কোয়াড্রেন্টে। আচ্ছা স্যার শেডিং কি পুরোটাতে দিতে হবে নাকি হালকা করে একটু দিয়ে দিলেই হবে? কি স্যার শেডিংটা পুরোটাই দিতে হবে নাকি হালকা করে একটু দিয়ে দিলেই হবে? শেডিংটা হালকা করে দিলেই হবে, খুব গাঢ় করার দরকার নেই। পুরোটা বলতে হ্যাঁ পুরোটাই তো হবে। আপনারা এখান থেকে যখন হেডিং দেখছেন, আপনারা যখন শেডিংটা দেখছেন তখন কি মানে এই সাইডের শেড করা অংশগুলো দেখছেন না? সো এই সাইডের শেড গুলো যখন টপ ভিউতে দিবেন তখন এখানে একটু গাঢ় করা দিবেন। আর ফ্রন্ট ভিউতে যে শেড গুলো দেখছেন সেগুলো কি হালকা না? সো এখানে একটু হালকা করা শেড হবে। স্যার অ্যাঙ্গেলটা আবার যদি একটু বলতেন স্যার, মানে ফার্স্ট অ্যাঙ্গেল সেকেন্ড অ্যাঙ্গেল। আচ্ছা ফার্স্ট অ্যাঙ্গেল মানে কি? ফার্স্ট অ্যাঙ্গেল বলতে আমরা বুঝবো যে আমাদের ফ্রন্ট ভিউটা যেটা আমরা ফ্রন্ট ভিউটা সেটা আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে বসাবো, এই জন্য এটাকে মেইনলি ফার্স্ট অ্যাঙ্গেল বলতেছি। থার্ড অ্যাঙ্গেলটা আমরা পরের ছবিটাতে আমরা থার্ড অ্যাঙ্গেল দিয়ে করবো, এটা আমরা তখন দেখে ফেলবো। দ্যাট মিনস আমাদের ফ্রন্ট ভিউটা ফার্স্ট কোয়াড্রেন্টে বসবে, আমাদের টপ ভিউটা ফোর্থ কোয়াড্রেন্টে বসবে, আর এই সাইডে বসবে আমাদের যে লেফট ভিউ অথবা রাইট সাইড ভিউ যেটা বলি সেটাই বসবে এই ফার্স্ট এই কোয়াড্রেন্ট। মানে কোঅর্ডিনেট হিসেবে অ্যাঙ্গেল স্যার। হুম স্যার কোন রাইজারটা হালকা ডিপ ওইটা একটু আরেকবার বলবেন?
আচ্ছা, আপনি এখানে কোন কোন অংশগুলো হালকা দেখতে পাচ্ছেন বলেন? রাইজার না থ্রেড? স্যার ট্রেড, আপনি যখন হ্যাঁ থ্রেডটা কি হালকা? স্যার ডিপ। থ্রেডটা ডিপ। দ্যাট মিন্স আপনি যখন টপ ভিউতে দেখছেন, টপ ভিউতে কি থ্রেড দেখতেছেন নাকি রাইজার স্যার দেখতেছেন রাইজার বলেন তো? দেখছি। টপ ভিউতে আপনি ও রাইজার দেখছেন? টপ ভিউতে স্যার থ্রেড দেখতেছি, সরি স্যার। টপ ভিউতে থ্রেড দেখতেছেন। থ্রেড দেখলে তার মানে কি ডিপ জি দিবেন জি স্যার। কালারটা। আর যখন ফ্রন্ট ভিউতে দেখবেন তখন কি রাইজার দেখছেন, তখন হালকা দিবেন। ওকে স্যার। হয়েছে সবার করা? স্যার একটু স্যার। আচ্ছা, 4:22 বাজে। 4:25 তাহলে আমরা আবার পরেরটাতে যাব। শেষ সবার? শেষ হয়েছে সবার? আজকে কিন্তু আমি ক্লাস শেষে কিন্তু কোনো টাইম দিব না। আপনাদের সিভি সাবমিট করার জন্য আমি ক্লাস শেষে খুব বেশি হলে 5 মিনিট এক্সট্রা টাইম দিব। 5 মিনিট এক্সট্রা টাইম দিয়ে যারা যারা সাবমিট করতে পারবেন তাদের খাতা দেখবো, বাকিগুলো খাতা দেখা হবে না। স্যার আমাদের কি যে টপ ভিউ যে ফার্স্ট সরি ফোর্থ কোয়াড্রেন্টে লিখছি ওখানে কি টপ ভিউ কথাটা লিখতে হবে? নিচে টপ ভিউ লিখে দিবেন। আচ্ছা। স্যার আমাদের তো নরমালি যে আপনি বললেন যে 3 ফিট বা 6 ফিট এটা করলে স্যার আমরা কোথায় করতাম? পেজে কি হয়তো কোনো? আচ্ছা, এগুলো হচ্ছে এই জন্যই আমরা মেইনলি অটোক্যাড ইউজ করা। ও আচ্ছা।
হয়েছে সবার? জি স্যার হয়েছে। আচ্ছা, যদি হয়ে থাকে আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের ফ্রন্ট ভিউ আঁকা শেষ। এখন হচ্ছে আমরা যেটা আঁকবো, আমরা চলে যাচ্ছি আমাদের লেফট ভিউ আঁকবো। আমরা এই সাইড ফ্রন্ট ভিউ দ্যাট মিনস আমরা এই সাইডে দাঁড়িয়ে আছি। এই সাইডে দাঁড়িয়ে যদি আমাদের বাম হাত কোন দিকে পড়বে, এইদিকে না? দ্যাট মিনস আমরা এখন এই সাইড থেকে দেখলে যে ভিউটা পাবো সেটা হচ্ছে আমাদের লেফট ভিউ। সো এটা হচ্ছে আমাদের লেফট ভিউ থেকে আমরা কতটুকু পোর্শন দেখবো? এতটুকু পোর্শন না? দ্যাট মিনস এই লেফট ভিউটা আমরা এখন ফার্স্ট কোয়াড্রেন্টে এঁকে ফেলি। স্যার পিছনের ট্রেডটা তো এখানে 0.75 প্লাস 0.75 প্লাস 0.75 হবে না? কোনটা? একদম বামেরটা, ওই সাইড ভিউ এর ট্রেডটা বামেরটা, এটা স্যার। এটা? জি স্যার। এটা হাইট? জি স্যার, জি স্যার, হাইট। এটা হাইট কিভাবে 0.75 আসে? দেখেন আমার রাইজার কয়টা? একটা, দুইটা, তিনটা। দ্যাট মিনস তিনটা 0.5, দ্যাট মিনস 1.5 ইঞ্চি। এক্স্যাক্টলি স্যার এটা কোথায় রাখবো? এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে এই যে এই কোয়াড্রেন্টে আঁকবেন, সেকেন্ড কোয়াড্রেন্টে। স্যার মাপগুলো একটু বলেন স্যার, দিয়ে দিলে স্যার ভালো হয়, তাহলে স্যার তাড়াতাড়ি আঁকতে পারবো। বুঝলেন? স্যার মাপগুলো একটু মাপগুলো আপনাদের, আচ্ছা মাপগুলো কি আপনাদের এটা দেখে দেখে কি বুঝেন না? 2.25 হবে না হাইটটা? হ্যাঁ, রাইজ 3টা গুণ করলে যা হয় ওইটা হচ্ছে। রাইজ 3টা যোগ করেন। জি স্যার, 2.25 1.5 দ্যাট মিন্স আমাদের এটা কত আসছে? এটা কত আসছে? 1.5। আচ্ছা 1.5 স্যার, 0.5। তো তারপর এটা কত? 0.5 আর এটা কত আসবে তখন? 0.75। 0.75 একইভাবে 0.5 0.75 আর এটা 0.5। এখন আমার কথা হচ্ছে যে এটা কিভাবে পাবেন? ওটা তো যোগ করে দিলেই হচ্ছে। দ্যাট মিন্স আমাদের 1 সাথে 0.75 আর এটা হচ্ছে 0.75, 2.5। সো এটা আপনারা সেকেন্ড কোয়াড্রেন্ট রাখবেন। বলেন স্যার, আরেকবার বলে ভালো হয় স্যার, শুনতে পাইনি স্যার, নেটের সমস্যা। আচ্ছা, আমরা হচ্ছে ফ্রন্ট ভিউ বলেছি কি আমরা এখানে দাঁড়িয়ে আছি। ফ্রন্ট ভিউটা আমরা এই সাইড থেকে তীর চিহ্ন দেওয়া আছে, দ্যাট মিন্স ফ্রন্ট ভিউ, দ্যাট মিন্স আমরা এই সাইডে দাঁড়ালে আমার লেফট সাইড পড়তেছে কি এই সাইডটা, তাই না? দ্যাট মিন্স আমরা এই সাইড থেকে যে ভিউটা দেখবো সেটাই হচ্ছে আমাদের লেফট সাইড ভিউ। সো লেফট সাইড ভিউতে দেখা যাবে কি আমরা এই পোর্শনটা দেখবো না, এই সারফেসটা। সো এই সারফেসটা এই যে হাইট, এই হাইটটা কত আসবে? আমাদের প্রত্যেকটা রাইজার, 3টা রাইজারের যোগফলই কি আমার এই হাইটটা, তাই না? আর এই পোর্শনটা কি আসবে? আমার এই যে এতটুকুর যেই লেংথটা সেটা যোগ এই থ্রেডেরটা যোগ এই থ্রেডেরটা, তাই তো? জি স্যার। তো একে ফেলেন, এটা হচ্ছে আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট রাখবো। স্যার মেজারমেন্টটা স্যার আবার একটু দেখাই দিলে ভালো হতো স্যার। আবার মাত্রই না বললাম, কোন অংশ বলেন? মাত্রই তো আমি বললাম মেজারমেন্ট কিভাবে করবেন। স্যার ওই থ্রেড রাইজারেরটা স্যার। আচ্ছা, এতটুকুর মেজারমেন্ট, তাই তো? এতটুকুর মেজারমেন্ট আমরা কিভাবে পেতে পারি? 3টা রাইজার, 1টা 2টা 3টা রাইজারের যে হাইট এটাই তো টোটাল হাইটটা, তার মানে কি প্রত্যেকটা হচ্ছে 1/2 ইঞ্চি করে। দ্যাট মিন্স এটা কত আসবে? 1.5 ইঞ্চি। জি স্যার। স্যার কোন কোয়াড্রেন্টে আঁকবো? এই যে লেফট ভিউ, এটা আঁকবো আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে। কতক্ষণ সময় লাগবে আপনাদের? 5 মিনিট? স্যার ইয়ারটা স্যার কত ইঞ্চি হবে এটা একটু স্যার বলেন তো, যে উপরে স্যার রাইজারের স্যার ওই অংশটুকু মানে 3 ইঞ্চি। জি স্যার, হ্যাঁ 1 ইঞ্চি। আপনারা ডাইমেনশন গুলো সহ কিন্তু এভাবে দিয়ে দিবেন স্কেল দিয়ে সুন্দরভাবে। এখন কথা হচ্ছে আমার এই যে এই রেখাটা আমি যখন আঁকবো তখন কি বাম সাইডে দিব নাকি ডান সাইডে দিব বলেন তো? কোনটা স্যার? এই যে এই পোর্শনটাকে আমি বামে স্যার বাম সাইডে স্যার। কেন ডান সাইডে আসবে? বাম সাইডে স্যার, বাম সাইডে। কারণ আমি বাম সাইড বলছি স্যার, বাম সাইড। আচ্ছা, আমি এই সাইড থেকে দেখতেছি, তার মানে কি এই পোর্শন আমার বাম সাইডে থাকতেছে না, হাতের বাম সাইডে? দ্যাট মিন্স হাতের বাম সাইডে থাকবে। বাম সাইডে স্যার।
এরকম একটা ভিউ আসবে। চারটা 32 বাজে 4:40 তাহলে আপনাদের শেষ সময়। সাবমিট করার শেষ সময় নাকি স্যার ড্রয়িং করা? ড্রয়িং গুলো শেষ করেন, ক্লাস শেষে সবগুলো একবারে সাবমিট করবেন। ক্লাস শেষে আমি কোনো এক্সট্রা টাইম দিব না। ক্লাস শেষ হওয়ার পরে আমি 5 থেকে 10 মিনিট এক্সট্রা টাইম দিব, যেই সময়ের মধ্যে আপনারা আমাকে জাস্ট স্ক্যান করে আপলোড করবেন। আজকে কি শুধু এই 3টা কোয়াড্রেন্টই ফুলফিল হবে? স্যার এটা তো কোনো সেটিং লাগবে না। আজকে আমরা ফার্স্ট অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশন আর সেকেন্ড অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশন এই দুইটা জিনিস দেখবো। এখন আমরা যেটা আঁকতেছি সেটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল। হ্যাঁ, আমরা জাস্ট 3টা কোয়াড্রেন্টেই জাস্ট ছবি আঁকবো। এখানে 3টা ভিউ দেখতেছি আমরা, ফ্রন্ট ভিউ, টপ ভিউ আর হচ্ছে লেফট সাইড ভিউ। স্যার এখানে লেফট সাইড ভিউতে তো কোনো শেডিং লাগছে না। না, স্যার স্ক্রিন শেয়ারটা যদি অন করতেন। স্যার লেফট ভিউ তো কোনো ধরনের শেডিং লাগবে না, না? স্যার, হ্যালো স্যার, বলেন।
স্যার আমি ভুল করে স্যার সেকেন্ড কোঅর্ডিনেট থার্ড কোঅর্ডিনেটে এগিয়ে ফেলছি। কেন থার্ড কোঅর্ডিনেটে আনবেন? স্যার ভুলে গেছিলাম স্যার। আবার মিশিয়ে আবার করবো স্যার? না, অবশ্যই ঠিক করবেন, নাহলে তো মার্কস কাটা যাবে। সরি স্যার। আর যদি মনে করেন যে মার্কস কাটা গেলে অসুবিধা নেই, তাহলে ঠিক করার দরকার নেই, এটা আপনার উপর ডিপেন্ড করে। না স্যার। কারণ আমরা শিখতেছি এখন ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশনটা আমরা শিখতেছি। স্যার আমি ভুলে ফার্স্ট কোয়াড্রেন্টকে সেকেন্ড কোয়াড্রেন্ট ধরছি, সেকেন্ড কোয়াড্রেন্টকে ফার্স্ট কোয়াড্রেন্ট ধরে ফেলছি। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি ভুলে ফার্স্ট কোয়াড্রেন্টকে সেকেন্ড কোয়াড্রেন্ট ধরছি, আর সেকেন্ডটাকে ভুলে ফার্স্ট ধরে ফেলছি। অবশ্যই ঠিক করে দিবেন, নাহলে তো আপনার ফার্স্ট অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশন হলো না। সবার হয়েছে? স্যার একটু টাইম দেন স্যার, আমি আবার নতুন করে করতেছি একটু স্যার। বাকিদের? আচ্ছা, আমরা তাহলে বাকিটা আবার 4:45-এ শুরু করতেছি। 5 মিনিট সময় দিলাম আপনাকে, 6 মিনিট। বাকিদের কি অবস্থা? করছি স্যার। স্যার হয়েছে স্যার। আচ্ছা, আমরা কিছুক্ষণ ওয়েট করি তাহলে, যারা শেষ করতে পারেনি শেষ করে ফেলি তাড়াতাড়ি।
স্যার হয়ে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে। সো এখন আমরা করেছি ফার্স্ট অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশন। সো এখন আমরা যেটা করব থার্ড অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশন। ঠিক আছে। সো আমরা প্রথমে আমাদের যে পেজটা আরেকটা পেজ নেই, আরেকটা পেজের আমাদের হচ্ছে 4 ভাগে ভাগ করে ফেলি প্রথমেই। ভাগ করা হয়েছে? স্যার তারপর পেজটা নিতেছি স্যার। আচ্ছা পেজে 4 ভাগে ভাগ করলাম। আচ্ছা এখানে আমি এদিক দিয়ে তীর চিহ্ন দিয়ে দিলাম। দ্যাট মিনস আমার যে ফ্রন্ট ভিউটা কি তাহলে এইটা, তাই না? এই সাইড থেকে যেটা দেখবো সেটা হচ্ছে ফ্রন্ট ভিউ। যে এখানে আমার তীর চিহ্নটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আমার ফ্রন্ট ভিউ। তো এখন তাহলে যখন আমি থার্ড অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশনে আসবো, তখন আমরা থার্ড অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশনের জন্য আমাদের যে ফ্রন্ট ভিউটা সেটা কোথায় আঁকবো? এই সাইডে চলে আসবে। একইভাবে ফ্রন্ট ভিউ এর উপরে অথবা নিচে থাকে টপ ভিউ, যেহেতু আমাদের উপরে কোয়াড্রেন্ট, দ্যাট মিনস আমার টপ ভিউটা চলে আসবে এখানে, আর ফ্রন্ট ভিউ এর পাশে চলে আসবে আমাদের রাইট ভিউ, সাইড ভিউ। এটা আমরা রাইট সাইড ভিউ অথবা লেফট সাইড ভিউ। ঠিক আছে। দ্যাট মিনস আমরা এখন এই সাইড থেকে দেখতেছি, এটা হচ্ছে আমাদের এখানে তীর চিহ্ন দেওয়া আছে ফ্রন্ট ভিউ। ঠিক আছে। সো আমরা ফার্স্টে টপ ভিউটা এঁকে ফেলি। আমরা যদি উপর থেকে দেখি তাহলে কি দেখবো? এই থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন আমরা এই স্পেসিমেনটার আমরা হচ্ছে টপ ভিউটা আঁকবো এই সেকেন্ড কোয়াড্রেন্টে। এঁকে ফেলি সবাই। স্যার কতটুকু করে নিব মেজারমেন্ট? সব এখানে দেওয়া আছে দেখেন। স্যার টপ ভিউটা আঁকবো? হ্যাঁ টপ ভিউটা আঁকবেন ফার্স্টে। ওকে স্যার। আচ্ছা টপ ভিউ এঁকে দেন তারপরে ফ্রন্ট ভিউ, এরপরে যেটা আঁকবো আমরা হচ্ছে লেফট ভিউ। লেফট ভিউ কি? আমাদের হচ্ছে এই সাইড থেকে তীর চিহ্ন দেওয়া, দ্যাট মিনস এই সাইড থেকে যে লেফটের পোর্শনটা, দ্যাট মিনস এই সাইডের পোর্শনটা, এই সাইড থেকে দেখলে যেটা হবে সেটা হচ্ছে আমার লেফট সাইড ভিউ। দ্যাট মিনস টপ ভিউ, ফ্রন্ট ভিউ আর লেফট সাইড ভিউ, এই তিনটাই আমরা এঁকে ফেলি অ্যাকর্ডিং টু দ্য কোঅর্ডিনেট সিস্টেম। দ্যাট মিনস আমাদের থার্ড অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশন সিস্টেম মেইনটেইন করি। স্যার আমার নেটে একটু প্রবলেম হয়েছিল, আরেকবার একটু বলা যাবে? ডিসকানেক্ট হয়ে গেছে। কোন অংশটা বলেন? স্যার টপ ভিউটার মেজারমেন্ট গুলো। আমি মেজারমেন্ট গুলো বলি না, এখানে সব মেজারমেন্ট দেওয়াই আছে, এটা দেখে দেখে আপনারা রাখবেন। আমি যদি মেজারমেন্ট বলে দেই কোনটার কত অংশ, তাহলে তো হয়েই গেল ড্রয়িং। স্যার এটা কি নিউ পেজে আঁকবো? হ্যাঁ আরেকটা নতুন পেজে আঁকবেন। নতুন পেজের মধ্যে এই তিনটা ড্রয়িং একসাথে থাকবে, টপ ভিউ, ফ্রন্ট ভিউ আর হচ্ছে লেফট সাইড ভিউ। ঠিক আছে। এই কোঅর্ডিনেট সিস্টেম মেনটেন করে আঁকবেন, না হলে কিন্তু মার্ক কাটা যাবে, কারণ আমরা এটার জন্য আঁকবো থার্ড অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশন মেনটেন করে। ঠিক আছে। সবাই এঁকে ফেলেন। আমি আপনাদেরকে কতক্ষণ সময় দিব? 5:20। স্যার একটা একটা করে আঁকি। হ্যাঁ আপনি একবারে তিনটা আঁকেন, একটা একটা করেই তো আঁকবেন। একদম 5:20 পর্যন্ত সময় দিলাম, আপনারা এই জিনিসটা পুরোপুরি থার্ড অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক পজিশনে ছবিগুলো আঁকেন। আচ্ছা 5:20 মনে হয় বেশি হয়েছে, আমরা 5:15 পর্যন্ত ধরি। ঠিক আছে। 5:15 মধ্যে এই জিনিসগুলো আমরা এঁকে ফেলি। স্যার সেকেন্ড কোয়াড্রেন্টে কোনটা আঁকবো স্যার, কোন ভিউটা? এখানে দেওয়াই আছে এই যে। ও আচ্ছা ঠিক আছে।
স্যার এটা একটু আরেকবার বুঝাই দেওয়া যাবে? কোন অংশটা বলেন? স্যার আমার শুরুর দিকে নেট চলে গেছিল এটার। কোন অংশটা বুঝেন নাই? মোটামুটি পুরোটাই স্যার, আমি শুরুর দিকে নেট ছিল না। মোটামুটি পুরাটাই। আচ্ছা, আমরা এখানে হচ্ছে থার্ড অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক পজিশন আঁকতেছি। দ্যাট মিনস থার্ড অ্যাঙ্গেল মানে হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউ বলতে কোনটা বুঝবো? যে অংশটা আমাদের তীর চিহ্ন দিয়ে দেওয়া থাকবে পরীক্ষায়, সেই অংশটা হচ্ছে ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউটা আমরা থার্ড অ্যাঙ্গেল মানে থার্ড কোয়াড্রেন্টে আসবে। এরপরে ফ্রন্ট ভিউর আমরা অথবা উপরে অথবা নিচে আঁকি আমরা টপ ভিউটা। দ্যাট মিনস আমাদের কোয়াড্রেন্ট কি উপরে আছে, দ্যাট মিনস আমাদের টপ ভিউটা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসবে। আর এই রাইট সাইডে চলে আসবে লেফট সাইড ভিউ, এই যে মানে ফোর্থ কোয়াড্রেন্টে। স্যার এই টপ ভিউর স্যার মাঝের স্যার হাফ ইঞ্চি সাইড নিতে একটু স্যার ঝামেলা হইতেছে স্যার, মানে এটা মেজারমেন্টটা স্যার কোন সাইড থেকে করবো স্যার? কোনটা স্যার মানে টপ ভিউর স্যার মানে স্যার হাফ ইঞ্চি উপর থেকে নেওয়ার পর এটা? স্যার যে মাঝে স্যার মাঝে যে এটা আছে স্যার। এটা জি স্যার, এটা মানে স্যার এই সাইড থেকে মানে স্যার যে কোনো এক সাইড থেকে কতটুকু দূর থেকে মানে হাফ ইঞ্চিটা নিব স্যার, মানে কি অর্ধেকের 3-এর অর্ধেক হাফ ও 1/4? জি স্যার, জি স্যার বুঝছি স্যার। পরীক্ষা হলে কিন্তু আমি কিন্তু এগুলো কিন্তু কিছুই বলবো না, এগুলো কিন্তু নিজে নিজে দেখে দেখে বুঝতে হবে। আচ্ছা সরি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ড্রয়িং গুলা একটু ভালোভাবে দেখবো। Nafi microphone. স্যার ফ্রন্ট ভিউতে তো মাঝখানের বারটা দেখা যাবে তাই না, মানে ওইটার তো পোর্শনটা রাখবো। এই সাইড থেকে যদি দেখি তাহলে কি আমরা এই পোর্শনটা এই সারফেসটা দেখতে পাই না? হ্যাঁ দেখতে পারি স্যার, তো মাঝখানে যে 0.5 ইঞ্চ করে মানে দুই পাশে তো দুইটা লাইন হবে আর কি, এটা বলতেছি আমি। এই যে পয়েন্ট পয়েন্ট মানে না ওইটা 0.5 না ইঞ্চি। স্যার, ওই যে যদি ফ্রন্ট ভিউ থেকে দেখি স্যার, হুম, ফ্রন্ট আচ্ছা ভিউ ফ্রন্ট থেকে ভিউ থেকে, দেখলে হ্যাঁ হ্যাঁ স্লোপের যে দুই পাশে দুইটা সাইড, তো ওটার তো হ্যাঁ 0.5 ইঞ্চির দাগটা থাকবে আর কি। হুম। হ্যাঁ জি স্যার ফ্রন্ট ভিউ কোনটা একটু স্যার একটু যদি একটু বলতেন আবার।
এই যে এই সাইড থেকে যেটা দেখবো জি সেটা স্যার হচ্ছে ফ্রন্ট ভিউ। জি স্যার থ্যাংক ইউ স্যার। স্যার লেফট ভিউতে কি দুইটার গ্যাপই হাফ ইঞ্চ করে? হ্যাঁ বলেন। স্যার লেফট ভিউতে কি দুইটার গ্যাপই হাফ ইঞ্চ করে? দুইটার গ্যাপ পাশে আর বলতে? নিচে, মানে বাম পাশের গ্যাপটা আর নিচের গ্যাপটা। হ্যাঁ এগুলো এখানে দেওয়া আছে না? স্যার দেখতে একটু নিচেরটা একটু কম লাগতেছে সেজন্য। এটা এখনো দেখে বোঝা যাবে না, কারণ কি, কারণ হচ্ছে এগুলো হচ্ছে 3D ভিউ, ঠিক আছে? 3D ভিউ আমরা 2D সারফেস আঁকতেছি, এই জন্য দেখে অনেক সময় বোঝা যায় না। আচ্ছা থ্যাংক ইউ স্যার।
স্যার ফ্রন্ট ভিউ থেকে যদি ওই যে স্লোপটা আঁকি সেই ক্ষেত্রে কি ডটেড দিয়ে দিতে হবে হিডেন লাইন হিসাবে? কোনটা? ফ্রন্ট ভিউ থেকে যদি আঁকি তাহলে ওই যে ফ্রন্ট স্লোপ ভিউ থেকে যেটা আঁকলে কি আপনি কি স্লোপ দেখবেন? আপনি কি দেখবেন এখানে? একটা স্ট্রেট লাইন দেখতেছেন না? ওকে স্যার। বুঝছেন কেন? জি স্যার বুঝতে পারছি। স্যার, হ্যালো স্যার। বলেন। স্যার টপ ভিউ থেকে যখন আমি টপ ভিউ যখন আঁকবো তখন স্যার উপর থেকে নিচ পর্যন্ত তো স্যার 2 1/4 ইঞ্চি হবে না? উপর থেকে নিচ পর্যন্ত বলতে? মানে স্যার লম্বালম্বি লেন্থটা স্যার 2 1/4। হ্যাঁ স্যার এটা হবে স্যার টপ ভিউটা স্যার। হুম। কিন্তু স্যার আপনি যখন নিচে নামালেন তখন স্যার ওখানে 2.5 লেখা দেখলাম। কারণটা কি? কারণ কি আমার এতটুকু পোরশন কি চলে গেছে না হাফ ইঞ্চি? আমরা দেখে ফেললাম না? দ্যাট মিন্স কি আমার এতটুকু পোরশন বাকি থাকতেছে না টপ ভিউতে যখন দেখতেছি? হ্যাঁ স্যার। আমরা টপ ভিউতে কি দেখতেছি? এতটুকু দেখতেছি, এই সারফেসটা দেখতেছি আর এই সারফেসটা দেখতেছি। আর কি? এই অংশটুকু দেখতেছি, তাই না? হ্যাঁ স্যার কিন্তু এটা বাদ না দিয়ে আঁকছে স্যার নিচে আপনি যখন নামাইছেন তখন দেখলাম। এই তো স্যার এই যে পুরাটা 2.5 দিছে স্যার 2.5 যেটা। আচ্ছা, দেখেন এইখান থেকে একদম এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা পর্যন্ত 2 কত? 1/4 স্যার। 2 1/4। আচ্ছা, এটা কি 1/4? হ্যাঁ, আচ্ছা তাহলে এখানে একটু সেটা ভুল আছে। বলতেছিলাম। আচ্ছা ঠিক আছে। সো এটা যে 2 আর এটা হাফ 2 দিয়ে 1/4 হবে না? হ্যাঁ, 2 1/4 আসবে এখানে। সো 2 হাফ দিয়ে এঁকে ফেলছে যে আপনার জাস্ট ডাইমেনশন আপনার 2 হাফ দিয়ে আসছেন কেন? আমি আপনাকে দেখাইতেছি এইটা। আপনি কেন এইখানে চলে গেলেন? আপনি কি এটার সাথে স্যার মিলাবেন না? ওটা আমি কি স্ক্রিনে এটা জি ওপেন করে স্যার আছি না? মানে ওইটার সাথে মিলাইতেছি পরে আর কি। তো আমাকে তো তখন জিজ্ঞাসা করবেন যখন মিলবেন না। স্যার লেফট ঠিক ভিউ করেন। এর ডটেড লাইন কোনটা দিব? আচ্ছা, এখানে কোনো ডটেড লাইন আসতেছে না। স্যার 2 হাফই হওয়ার কথা না টপ ভিউতে, মানে একদম উপর থেকে নিচে, কারণ হাফ ইঞ্চি তো আছে আর নিচেরটা হচ্ছে 2 1/4। আচ্ছা, 2 1/4 আলভি 2 1/4 পুরাটা কিন্তু 2 1/4 হচ্ছে এইখান থেকে একদম এই পর্যন্ত। দ্যাট মিন্স কি যে দেখেন এই পুরোটা হচ্ছে 2 1/4। 2 1/4 থেকে আমার এই পোর্শনটুকু চলে গেছে। দ্যাট মিন্স এতটুকু কতটুকু ছিল? হাফ। হাফ। তার কত থাকতেছে? দ্যাট মিন্স আমার এই পোর্শনটা কত হচ্ছে? ও আচ্ছা, ওইটা 2 1/2 2 1/2। আর উপরেরটা সহ 2 1/4। হুম।
আচ্ছা আমরা তাহলে পরেরটাতে চলে যাচ্ছি, ঠিক আছে? স্যার 5:20 বলছিলেন তো। 5:15 কি হয় নাই কারোরই? না স্যার। না স্যার। আচ্ছা করেন। আচ্ছা তাহলে আমি আরেকটা দেখিয়ে দিই, এরপরে দুটোটা করে একবারে সাবমিট করেন। স্যার এটা শেষ করি এরপরে দিতেন ভালো। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। স্যার হ্যাঁ বলেন। স্যার এই স্লোপটার লেন্থটা কেমনে নিব? স্লোপটার লেন্থ কেন? স্লোপটার লেন্থ কেন? আমাদের তো হাইট দিয়ে হচ্ছে না স্লোপটা। দুইটা যোগ করে দিলেই তো হয়ে যাচ্ছে। দুইটা যোগ এই মাথা থেকে নিচের মাথা পর্যন্ত। হ্যাঁ সেটাই তো, আপনার তো স্লোপটার লেন্থ লাগতেছে না। দ্যাট মিন্স আমার এই মাথাটুকু আর এই মাথাটুকুর যে যোগফল সেটাই তো আমরা পেয়ে যাচ্ছি। বুঝি নাই স্যার। টপ ভিউতে তো সমস্যা, তাই তো? আপনি যখন টপ থেকে দেখতেছেন তখন কি এই সারফেসটা দেখতেছেন, এই সারফেসটা দেখতেছেন, আর কি এই সারফেস, এই সারফেস, তাই তো? এখন কথা হচ্ছে আমরা এই যে এই অংশটুকু স্লোপটা, এই স্লোপটা কি আমরা তখন স্ট্রেট লাইন আকারে দেখতেছি না? দ্যাট মিন্স এই স্ট্রেট লাইনটা কতটুকু আসবে আমার এই যে এইখানের যে রেখাটা, এই রেখাটা থেকে এই রেখাটা পর্যন্ত যোগ করে দিলেই তো হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো লেফট ভিউতে তো লাগতেছে না, ওইখানেও তো তাহলে নরমালি যোগ করলেই হচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ
স্যার আরো একটা কি আছে স্যার ড্রয়িং করার জন্য? হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার আরো কি আছে স্যার ড্রয়িং করার জন্য, নাকি স্যার এই দুইটাই জমা দিয়ে দিব স্যার? শেষ, সবার শেষ? না স্যার শেষ না, আচ্ছা, আর কারণ হচ্ছে যদি শেষ না হয় তাহলে আমি আপনাদের বেশি করে সময় দিচ্ছি, কারণ আপনাদের ক্লাস শেষ হওয়ার পরে আপনাদের কিন্তু খুব বেশি সময় দিব না, ঠিক আছে? সব মিলিয়ে আপনাদের হয়তো বা 15 মিনিটের মতো সময় থাকবে ক্লাস শেষে এটা স্ক্যান করে এবং আপলোড দেওয়ার জন্য। এখন হচ্ছে ফাইনালি হচ্ছে আপনারা যেটা ড্র করবেন আমি আপনাদের দেখে দিচ্ছি। এইটার ড্র করবেন কোন অ্যাঙ্গেল পজিশনে, আমি বলবো হচ্ছে আপনাদেরকে থার্ড অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক পজিশনে আঁকেন, ঠিক আছে? মানে ফ্রন্ট ভিউটা থার্ড অ্যাঙ্গেল মানে থার্ডে থাকবে ফ্রন্ট ভিউ। হ্যাঁ, দ্যাট মিন্স এটা হচ্ছে এখানে তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে, দ্যাট মিন্স ফ্রন্ট ভিউ, ঠিক আছে? থার্ড অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক পজিশন মানে কি আমাদের ফ্রন্ট ভিউটা কোন কোঅর্ডিনেটে থাকবে? থার্ড কোঅর্ডিনেট। টপ ভিউটা উপরে আর এটা হচ্ছে লেফট সাইড ভিউ। সেটা সবাই দেখে দেখে এঁকে ফেলি। একে আমাকে আমরা কয়টা করলাম আজকে? একটা, দুইটা আর হচ্ছে তিনটা। এই তিনটা জিনিস আমাকে সাবমিট করে দিবেন। আমি এখন 5 ইঞ্চি তো হওয়ার কথা না স্যার এক একটা কোঅর্ডিনেটে। আচ্ছা, তাহলে ডাইমেনশন কত করে চেঞ্জ করে দিব বলেন? স্যার উপরেরটা যদি 3 হয় স্যার, মানে সবচেয়ে বড়টা যদি 3 হয় তাহলে আর কি কনভিনিয়েন্ট হয়। মানে 3.5 এরকম হলে সবচেয়ে কনভিনিয়েন্ট হয়। কেন 5 এ তো করা যাবে। 5 এ এক কোঅর্ডিনেটে ধরবে না। 5.5 হবে না। 5 এ হয়তো হবে, 5.5 হবে। 5.5 এ হবে না। আচ্ছা, তাহলে এটা শুধু 5 এ করেন। 5 এ এক কোঅর্ডিনেটে ধরবে শাশ্বত তো মনে হয়। কোঅর্ডিনেটে ধরবে 4.5 অথবা 4 দিলে মনে হয় ভালো হয়, তাহলে সবার জন্যই ভালো হবে। তখন স্যার ওই যে তখন স্যার লেফট ভিউ অথবা টপ ভিউ এই জিনিসটা লেখার জায়গাটা অনেক কনজাস্টেড হয়ে যায় স্যার। সমস্যা নেই, এই জিনিসটা লেখা তো খুব বড় করে লেখা দরকার নেই। আর প্রত্যেকটা পেজের উপরে কিন্তু আপনাদের আইডি নাম্বার থাকতে হবে। স্যার কতখানি করে মেজারমেন্ট নিব? ওই 5 ইঞ্চি? হ্যাঁ 5 ইঞ্চি, 5.5 টাকে আমরা 5 ইঞ্চি করে দিয়েছি। স্যার 5 নিলে স্যার হবে না স্যার। একটা কোঅর্ডিনেটে ধরে না স্যার, তো বললাম হবে না। আপনার ইয়াটাকে আপনার ল্যান্ডস্কেপ কি পোর্ট্রেট মোডে না রেখে ল্যান্ডস্কেপ করে স্যার ল্যান্ডস্কেপ করেই হচ্ছে। ল্যান্ডস্কেপ করেই তো ম্যাক্সিমাম 4.98 এরকম যাচ্ছে, তাও পুরো মার্জিন শুদ্ধ আছে স্যার। 4.5 করে দেন। 4.5 দেন তাহলে। জি স্যার 4.5 দেন। ঠিক আছে, তাহলে আপনারা করে ফেলেন, করে আপনারা সাবমিট করে দেন। আপনাদের কতক্ষণ সময় দিব? আপনাদের এখন থেকে নিয়ে আরো হচ্ছে এইটা আঁকার জন্য আমি 15 মিনিট সময় দিব। তার মানে এখন বাজতেছে 20, 5টা 20, 5টা 35, আর হচ্ছে আপনাদের আপলোড করার জন্য আর 10 মিনিট দিচ্ছি। সো আপনাদের 5:45টায় আপনারা এই জিনিসটা আপলোড করে দিবেন, ঠিক আছে? আমরা তাহলে ক্লাস এখানে শেষ করছি। স্যার 50 এ দিয়ে দিন স্যার। স্যার 50 এ দিয়ে দেন। স্যার মিটিং শেষ করলে তো ছবি দেখতে পাবো। স্যার ছবি, স্যার 50 এ দিয়ে দেন স্যার। ছবিটা আপনারা একটা ছবি তুলে রাখেন। স্যার 50 করে দেন স্যার। 50 করে দেব কেন? 4:45টাকে দেওয়া সম্ভব না স্যার, একটু সমস্যা হয় স্যার, নেটে প্রবলেম হয় মাঝে। 50 করে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, 50 এর 1 মিনিট পরে যদি কেউ সাবমিট করেন সে কিন্তু সিপির মার্কস পাবেন না, ঠিক আছে? আচ্ছা, আপনাদের কথাই কিন্তু আমি স্যার আলাদা পেজে কি নাম টাম সব লিখতে হবে না এমনি ওই প্রত্যেক পেজে শুধু রোল নাম্বারটা লিখবেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সো আজকে আমরা মেইনলি 3টা ড্রয়িং করেছি, ঠিক আছে? সো আপনারা একটু ওয়েট করেন, দাঁড়ান। আর একটা জিনিস হচ্ছে আপনাদের হচ্ছে যে রিপোর্টটা, আচ্ছা রিপোর্টের যে অংশটা সেটা আমি ছবি দিয়ে দিব, ওইটার হচ্ছে আপনারা থার্ড অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক পজিশন, ওটা আমি রিপোর্টটা আমি দিয়ে দিব আপনাদের পোস্টে। সো এটার একটু ছবি তুলে রাখেন, তারপর আপনারা ড্র করেন। আমি তাহলে ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। ক্লাস শেষ করে আপনাদের অ্যাসাইনমেন্টটা ক্রিয়েট করে দিচ্ছি, আপনারা এখানে সিপিটা ক্রিয়েট করে দিচ্ছি, ওখানে সিপিটা আপলোড করে দিবেন। ছবি তোলা হয়েছে সবার? আর 3.375 ইঞ্চ এটাও তো কোয়াড্রেন্টে আসে না। কি 2.2 স্যার 3.75 3.5 না স্যার স্যার এই নিচেরটা স্যার 3.75 স্যার নিচেরটা 3.75 এটা জি স্যার।
আচ্ছা এটাকে তাহলে এটা কি আপনাদের আসতেছে না? স্যার অনেক না হার্ডলি স্যার আসছে এটা আসে না, হার্ডলি আসছে স্যার, মার্জিন টাচ করে যাচ্ছে স্যার। একদম টাচ করে যায়, থাকে না। 3 ইঞ্চি করে দেন। ওকে স্যার। এখানে তো হিডেন লাইন থাকবে তাই না কয়েকটা? হ্যাঁ থাকতে পারে। এই সাইড থেকে ফ্রন্ট ভিউ থেকে দেখলে আমরা কোনো হিডেন লাইন পাবো না। এই সাইড থেকে দেখলেও রাইট সাইড থেকে স্যার দেখলে তো পাচ্ছি। কোন সাইড থেকে? লেফট সাইড থেকে স্যার। লেফট সাইড থেকে দেখলে কিভাবে পাচ্ছি বলেন? পাচ্ছি না। লেফট সাইড থেকে দেখলে আমরা এই যে এই লাইনটা কিভাবে, এই লাইনটা আপনি হিডেন লাইন দিলে এই পয়েন্ট আপনি স্যার হিডেন ওই লাইন যে কিভাবে দিবেন? লাইনটা এটা? ডান পাশেরটা, হ্যাঁ এইটা স্যার। আচ্ছা এটা হিডেন লাইন দিলে তাহলে কি এই লাইনের উপরে হিডেন লাইন হয়ে যাচ্ছে না? তাহলে কি আমরা পাবো? তারপর তার উপরেরটা এটা ডান পাশের লাইনের উপরেরটা স্যার, হ্যাঁ এইটা। আচ্ছা এটা দেখেন আমরা দেখবো কতটুকু পোরশন। ও আচ্ছা তাহলে এক্সেসটা লাগতেছে না। তাহলে আবার এক্সট্রা পিছের সারফেসটাও দেখতেছি সাথে। হ্যাঁ আর হ্যাঁ, হচ্ছে বুঝতে এক্সট্রা যে সারফেসটা দেখতেছি সেটা এটা, তাই না? জি স্যার, তো হিডেন লাইন তো থাকা উচিত। স্যার তাহলে 4.5 ইঞ্চ ওটা এখন 3 ইঞ্চ নিয়ে নিব? হ্যাঁ আপনারা ছবি তুলে রাখেন, স্পেসিমেনটা এখন ছবি তুলে রাখেন, ছবি তুলে আপনারা ড্র করেন। স্যার ওটা 3 ইঞ্চ নিলে তো নিচেরটা বড় হয়ে গেল, ওটা তো 3.5 ইঞ্চ হয়ে গেল আবার। কোনটা? স্যার মানে ওই লার্জার লেন্থটা তো 3.5, তাহলে ছোটটা কত হবে? মানে যেটা এই যে এই সাইড এটা 3 ইঞ্চি। না স্যার 4.5টা স্যার একটু কমানো লাগবে স্যার। স্যার এই যে 4.5 এর নিচে যেটা লেখা স্যার। হ্যাঁ এটা 3.5। আর স্যার তাহলে অরিজিনালটা আর উপরেরটা? অরিজিনালটা আর উপরেরটা বলতে উপরেরটা হচ্ছে 4.5 ইঞ্চি, ঠিক আছে? এটা হচ্ছে 3.5 ইঞ্চি, আর এই সাইডের যে ডাইমেনশনটা সেটা হচ্ছে 3 ইঞ্চি। আচ্ছা থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আর একটা জিনিস, আচ্ছা ঠিক আছে আপনাদের আমি টাইমটা 6টা করে দিব, আপনারা একটু সবাই হোল্ড করেন, আমি আরেকটা জিনিস দেখাবো। সবাই কিছুক্ষণ পরে আঁকেন। 5:50 তো 5:55 পর্যন্ত করে দিব, আপনাদের আর 5টা মিনিট আমি টাইম নিব। 5টা মিনিট টাইম নিয়ে আপনাদের একটা অংশ দেখিয়ে দিব, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন টাইপের লাইন। আমরা যে এতক্ষণ ড্র করতেছি যে হিডেন লাইন আমরা কি দিয়ে প্রকাশ করতেছি বলেন তো? ডটেড লাইন। দ্যাট মিন্স আমাদের বিভিন্ন রকমের লাইন ইউজ করা হবে ড্রয়িং এর সময়। সো আমরা একটু লাইনগুলো সম্পর্কে একটু জেনে নিই, পরবর্তীতে আমি আর লাইনগুলো কোনটা কি সেটা বলবো না। দেখেন এটা হচ্ছে হিডেন লাইন, এই যে ডটেড লাইন। তারপর এই যে লাইনটাকে সেটাকে আমরা বলতেছি প্যান্থন লাইন। আর এই যে ফুল যে লাইনটা সেটাকে আমরা ড্রয়িং লাইন বা অবজেক্ট লাইনে বলে থাকি, ঠিক আছে? কনস্ট্রাকশন লাইন। এটা মানে ড্রয়িং লাইনটা হচ্ছে একটু মোটা হয়, আর কনস্ট্রাকশন লাইনটা একটু থিকনেসটা একটু মানে চিকন হয়। আর ব্রেক লাইনটা হচ্ছে যে এরকম সাইন একটা থাকে লাইনের মধ্যে, সেটাকে আমরা বলতেছি ব্রেক লাইন। আর ডাইমেনশন লাইনে কি হচ্ছে, জিরো সাইড দিয়ে একটা অ্যারো থাকতেছে সেটাকে আমরা ডাইমেনশন লাইন বলতেছি। আর এক সাইডে যদি একটা অ্যারো থাকে সেটাকে আমরা বলতেছি লিডার, ঠিক আছে? আর কাটিং সেকশন মানে কি, একটা ডটেড লাইন থাকবে, এরপরে এরকম ভাবে ডটেড লাইনের সাথে পারপেন্ডিকুলার ভাবে আমার দুই সাইডে দুইটা তীর চিহ্ন থাকবে, সেটাকে আমরা বলতেছি কাটিং। আচ্ছা এখন চলে যাচ্ছে আমাদের যে লাইনগুলা, দেখেন এই যে লাইনগুলা মাঝখান দিয়ে গেছে সেগুলোকে আমরা কি বলতেছি, সেগুলোকে আমরা বলতেছি সেন্টার লাইন, ঠিক আছে? আর এই যে এই লাইনগুলো এগুলোকে আমরা কি বলতেছি, অবজেক্ট লাইন। এই যে অবজেক্ট লাইন। এই যে ডটেড লাইন সেগুলোকে আমরা কি বলছিলাম একটু আগে, হিডেন লাইন। এই যে হিডেন লাইন। সো একইভাবে এই স্পেসিমেনের জন্য ডটেড লাইন হচ্ছে হিডেন লাইন, আর এই যে এই লাইনটা এটা কি বলবো আমরা, অবজেক্ট লাইন, তাই না? আচ্ছা আর এই যে এখানে যে এই অংশটুকু এই যে এইভাবে শেডেড করে দেওয়া হয়েছে সেটাকে আমরা বলতেছি সেকশন লাইন। যেটা সেকশন লাইনটা আমার হচ্ছে এই যে এই লাইনটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতেছে, এই যে এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে? এটাকে আমরা বলতেছি সেকশন লাইন। এই লাইনটা কি ছিল, সেন্টার লাইন, তাই না? জি স্যার। আচ্ছা একইভাবে এই যে ডাইমেনশন লাইনে আমি কি বলেছিলাম, ডাইমেনশন লাইনে আমার দুই সাইডে দুইটা তীর থাকবে, দ্যাট মিন্স এই লাইনটাকে আমরা কি বলতেছি, ডাইমেনশন লাইন, তাই না? আপনাদের ডাইমেনশন গুলো কিন্তু এইভাবে মেনশন করতে হবে, এরকম দুই সাইডে দুইটা তীর চিহ্ন থাকতে হবে, নাহলে কিন্তু ভুল, ঠিক আছে? আপনারা এখন যে ডাইমেনশন গুলো দিচ্ছেন সেগুলো কিন্তু না হলে ভুল হবে। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের ডাইমেনশন লাইন আমরা বুঝে গেলাম। এরপরে দেখেন এক্সটেনশন লাইন। আর ডাইমেনশন লাইনগুলো কি একদম স্ট্রেট হইতে হবে? হ্যাঁ আপনারা অবশ্যই ইয়া দিয়ে আঁকতে হবে, স্কেল দিয়ে। এটা তো কোনো মজার কিছু খেলাধুলা করতেছি না আমরা, ড্রয়িং এর যে নিয়ম কারণ সেইটা মেনটেন করে আমাদের করতে হবে।
ঠিক আছে? সো ডাইমেনশন গুলো কিন্তু আমরা ঠিক সেম এখানে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেই প্রসিডিউর গুলো ফলো করতে হবে। সো তারপরে এক্সটেনশন লাইন, এই যে দেখেন আমার এইখান থেকে এতটুকুর যে ডাইমেনশন 64, এটা কিভাবে বোঝাবো? যে এখান থেকে একটা লাইন আসছে, এখান থেকে একটা লাইন আসছে। সো এই যে এই লাইনগুলোকে, এগুলোকে আমরা বলতেছি এক্সটেনশন লাইন। তারপরে হচ্ছে আমরা এই ডাইমেনশনটা দিয়েছি তীর চিহ্ন দিয়ে দুই সাইডে, তাই না? সো এই দুই সাইডের লাইনটাকে বলতেছি এক্সটেনশন লাইন। সো এইগুলো ফলো করে আপনারা কিন্তু ডাইমেনশন গুলো দিবেন। আপনাদের যে ম্যানুয়াল, এই একটু আগে যে আমরা যে জিনিসগুলো এঁকেছি ওখানে দেখেন সেম ভাবেই দেওয়া আছে। তারপরে হচ্ছে আচ্ছা, এই যে দেখেন যখন আমরা একটা রেডিয়াস, একটা সার্কেল আঁকতেছি, সার্কেলের যে ডায়ামিটারটা দেওয়া আছে, সেই ডায়ামিটার আঁকার জন্য দেখা যাচ্ছে যে আমাদের এক সাইডে তীর দেওয়া আছে, সেটাকে আমরা বলতেছি কি? লিডার। ঠিক আছে, শুধুমাত্র এক সাইডে অ্যারো থাকতেছে। আচ্ছা, এখন দেখেন এই যে এ যেটা, তার মানে কি? তার মানে হচ্ছে আমরা কাটতেছি, এই সাইডে কেটে আমরা শুধুমাত্র এই সাইডের সেকশনটা নিচ্ছি। যে কোনো এক সাইডের সেকশন নিয়ে আমরা সেই সেকশন ভিউ দেখতেছি। এই যে সেকশন এ, দ্যাট মিনস সেকশন এ তে আমরা কি কি কাট অংশ দেখতেছি? এখানে একটা কাট অংশ দেখতেছি, তাই না? দ্যাট মিনস এই স্পেসিমেনটাকে আমরা এখানে কাটলে যেই জিনিসটা পাবো সেটাই হচ্ছে এখানে সেকশন এ আকারে দেখানো হয়েছে। এগুলো আমরা পরবর্তীতে আরো দেখবো। এই যে আমরা এই লাইনটাকে কি বলেছিলাম? এরকম সাইন থাকবে, সেটাকে আমরা ব্রেক লাইন বলেছিলাম। তার মানে এখানে ব্রেক করা হয়েছে। আচ্ছা, এখন দেখেন আমরা একটা লাইন পড়েছিলাম প্যান্থন লাইন, ঠিক আছে? এই প্যান্থন লাইনটা আসলে কি জিনিস? প্যান্থন লাইনটা দ্বারা বোঝাচ্ছে যে এই যে এই জিনিসটা মুভ করে অল্টারনেটিভলি এই পজিশনেও আসতে পারে, সেটাকে মেইনলি প্যান্থন লাইন বোঝানো হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এই ফিগারে যদি দেখি, এই ফিগারে এই যে এই লাইনগুলো কি ছিল? এই লাইন এগুলো কি ছিল? এক্সটেনশন লাইন না? দ্যাট মিনস এই এক্সটেনশন লাইন দিয়ে বোঝানো হয়েছে কি? আমার এই যে এই সেন্টারের যে এই সার্কেলের যে সেন্টার আর এই সার্কেলের যে সেন্টার, দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 50, তাই না? আচ্ছা, আর এই যে রেডিয়াসটা প্রকাশ করা হয়েছে, রেডিয়াসটা কি এক সাইডে হচ্ছে আমার তীর চিহ্ন, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের কি লাইন? লিডার। আর এই লাইনগুলোকে আমরা কি বলেছি? সেন্টার লাইন। সবাই কি শুনতে পাচ্ছি? জি স্যার। আর এই যে টোটাল যে লাইনটা, সেটাকে আমরা কি বলতেছিলাম? অবজেক্ট লাইন। সো এখানেও সেম জিনিসগুলাই দেখানো হয়েছে। সো এটাই, আর কিছুই না। ঠিক আছে, লাইনটা একদম ইজি। সো আপনাদের যে ড্রয়িং গুলো করতে দেওয়া হয়েছে, তাহলে আপনারা এই ড্রয়িং গুলো করে ফেলেন। যেহেতু আমি আপনাদের একটু সময় বেশি নিয়েছি, আপনাদেরকে কতক্ষণ দেওয়ার কথা ছিল বলেন তো? 6টা পর্যন্ত। 6টা পর্যন্ত স্যার। 6টা পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, আপনাদের 2 মিনিট এক্সট্রাই দিলাম। 6টার মধ্যে তাহলে সাবমিট করে দিবেন। আমি তাহলে ক্লাসটা এখানে শেষ করছি, ঠিক আছে? আর আপনাদের হয়তোবা মিড কুইজের ডেটটা জানিয়ে দেওয়া হতে পারে নেক্সট ক্লাসে, ঠিক আছে? আপনাদের তাহলে অ্যাটেন্ডেন্সটা আমরা নিয়ে নিই 2 মিনিটের মধ্যে।